যুবক, আমাকে বিষয়টা দেওয়াতে আমি অনেক খুশি হয়েছি, কারণ আমাদের বাংলাদেশের যুবকেদের এমন অবস্থা হয়েছে, যুবকদের অবস্থা দেখে মনে হয় আমরা কোন ইহুদি ক্রান্তিতে বসবাস করছি। কথা বলে না কেন? আমার কাছে মনে হয় কোন বেঈমানের দেশে আমরা বিচরণ করছি, অথচ আমরা মুসলমান। আমাদের মুসলমানিত্ব কেমন করে ধ্বংস করছি, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দয়া করে কথা বলবেন না। একটা কারণ বন্ধু, এই যে তাকওয়ার পোশাক কোনটা বলা হয়, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, জিন্স প্যান্ট বলেন, যেটাই বলেন, বলে হুজুর আপনি জিন্স প্যান্টটাকে কেন মিন করে কথাটা বললেন? এটা বলার কারণ হলো, আমার দিকে তাকান, আমার রাসূল আমার আল্লাহ বলে দিয়েছে, নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দাটা কোথায়? আমার দিকে তাকান। এই পর্দা যদি ঠিক রেখে তুমি নামাজ পড়তে পারো, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে। কারণ নামাজ কবুল হওয়ার জন্য শর্ত শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা, বড় হলো বন্ধু একনিষ্ঠতা। বুঝেন নাই? নামাজে দাঁড়াইলে মরিচ খেতে চিন্তা করা যাবে না, ব্যবসায় লস হবে সেই চিন্তা করা যাবে না, নামাজে দাঁড়ালে পৃথিবীর কোনো চিন্তা করা যাবে না। কারণ আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনি নামাজে যদি দাঁড়িয়ে পৃথিবীর চিন্তা আপনার মধ্যে কনফিডেন্সে ঢুকিয়ে দেন, আপনাকে মনে করতে হবে আপনি প্রতারণার মধ্যে পড়ে গেছেন। এই নামাজ দিয়ে আপনার কোনো ফায়দা হবে না, এবং আপনি কয় রাকাত নামাজ পড়েছেন, কয় রাকাত বাকি আছে, সেটাও আপনার মনে থাকবে না। আমার কথা কয় না? আপনাদেরকে না বলছি, আপনারা জবান দিকে আল্লাহ জিকির করার জন্য, ঠিকটা বলেন না কেন? আকে হা বলা, নাকে না বলা, এটাও জিকির। খেয়াল করেন, আমার লম্বা ওয়াজ করতে পারবো না, টপিক আকারে ছোট্ট ছোট্ট করে ওয়াজটা করবো। এদিক তাকান, এদিক দিয়া বন্ধু, এদিক দিয়া থাকবি উপর দিয়া নাভি বরাবর। পুরুষের পোশাক কি বরাবর? নাভি বরাবর, অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে বন্ধু টাকনোর উপরে। এটা হলো পুরুষের পর্দা। এইভাবে পোশাক পরা পুরুষের জন্য ফরজ, ঈমানদার বেঈমান কাফেরের জন্য নয়। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আল্লাহ জবাব, তোমরা বেঈমানকে ফলো করে করে পথ চলছো, তোমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। কারণ আমার নবীজি বলে দিয়েছেন, তুমি পৃথিবীতে যাকে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে। তুমি তো বেঈমানকে ভালোবাসছো, কারণ তোমার চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, তোমার পথ চলার স্টাইল বেঈমানদের স্টাইল। আপনি বলেন চাচা, এখনকার ছেলেরা সালাম দেয়নি? ছেলেরা সালাম দেয় না, গাড়টা মোটা করে দাঁড়াই থাকে, মুরব্বীরা সালাম দিবে। কথা বলে না? এটা কার? এই সংস্কৃতি হচ্ছে বেঈমান কাফেরদের। আল্লাহ মুসলমান তোমাদেরকে বলে যাই, তোমরা ঢাকার মানুষ, মনে রাখবা ইসলাম আগে ধ্বংস হবে প্রত্যেকটা শহর থেকে। কথা কয় না? ইসলাম আগে ধ্বংস হবে প্রত্যেকটা সিটি থেকে। কারণ মানুষের মধ্যে যত প্রাচুর্য বেড়ে যাবে, মানুষ তত ইসলাম থেকে দূরে যাবে। আর ইসলাম থেকে দূরে যাওয়া মানে ইসলাম গরিব হওয়া। আর ইসলাম গরিব হইলে তুমি হয়ে যাবে একবারে রাস্তার ফকির। কথা বলে না? ফকির বলতে তুমি দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুরব্বীরা না যুবকরা ভালো, আমার কথা কি তোমাদের কাছে ভালো লাগে? যুব সমাজ ধ্বংসের যে নমুনা, এখন আল্লাহর প্রিয় বান্দা, বান্দারা প্রিয় হয়ে ওখানে যাক, শয়তান এটা চায় না। এজন্য সবসময় মনে রাখবেন, ভালো কাজ করতে লাগলে বাধা আসবে, বাধা আসলে মনে করবেন শয়তান কোন ধরনের চাল চালতে চায়। কথা বলে না কেন? তুমি সামনে কাজ করো, এভাবে সামনে এসে বসে সুন্দর করে। তারা পাশাপাশি বন্ধু তিনটা জিনিস ক্লিয়ার হলো, একটা হলো যুবক যুবতীরা, আরেকটা হলো বন্ধু নামাজ। এখান থেকে আরেকটা জিনিস ফুটে উঠবে সেই আলোচনাটার মধ্যে, রমজান মাসের ফজিলত। সুবহানাল্লাহ বলেন। কারণ একটার সাথে আরেকটা সম্পৃক্ত আছে, এই জন্য আমাকে এগুলো কি করতে হবে? তুলে ধরতে হবে। এদিকে তাকান বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী মসজিদে অবস্থান করতেছে, খেয়াল করেন, আপনাদের জানা দরকার। এই জন্য কারণ আপনি বাবা, আপনি মা, আপনাদের কিন্তু সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দেওয়া আপনাদের দায়িত্ব নয়। আপনার দায়িত্ব দিয়েছে আমার রাসূল। আপনাকে বলে, আমার রাসূল বলে দিয়েছেন, বাবা
বাবা মা জালপুরি দক্ষিণ পাড়া আমার যুবক বন্ধু, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আপনাদের সন্তান জন্ম দিয়ে মাটি ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ অর্ডার দেয়নি। রাসূল বলেছেন সন্তান জন্ম দেওয়ার পরে তোমরা বাবা হিসেবে তোমাদের দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো বাবা মা পালন করে না, এই জন্য আজকে যুব সমাজ পুরো ধ্বংস হয়ে গেছে। আমার কাছে মনে হয় বন্ধু, যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবকদের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবক যুবতীদের পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল। আমার আল্লাহ বলেছেন ইহুদিরা তোমাদের দুশমন, তোমরা তোমাদের দুশমনকে ফলো করছো। যুবক বন্ধুরা তোমরা আমার দিকে তাকাও, আমি কি বলতে চাই। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছে, নবীজি মসজিদে নামাজরত অবস্থায়, আমি ওই যে বলছি বাবা মার দায়িত্বটা কি একটু পরে বলছি, আগে হাদিসটা শোনাই। নবীজি বন্ধু অপেক্ষা করতেছে, এই মুহূর্তে একজন এসে নামাজের নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে খেয়াল করেন, নামাজের নিয়ত বাঁধার পরে কিন্তু সকল কর্ম হারাম, এই সব কিছু হারাম। নবীজি দেখতে পাইলেন সে নামাজের নিয়ত বাঁধলো, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে ওমর এটা একটু ডাক দাও, একটু উঠাই দিত, এটা সাউন্ডটা পুরোটা ক্লিয়ার আসে না। অপারেটর কোথায়, এদিকে আসেন, আমাকে পেয়ে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার বন্ধু নামাজে দাঁড়ালেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে এসো। এটা দুইবার নয়, তিনবার বলেছে তুমি ওযু করে আসো। তিনি বন্ধু ওযু করে আসলেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? এবার আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? আমার নবীজি বললেন তুমি চাইয়া দেখো, তার টাকনুর নিচে পোশাক চলে গেছে, কারণ তার পোশাকটা টাকনুর উপরে রাখা, উপর দিয়ে নাভির উপরে রাখা, এটা তো তার জন্য ফরজ। জেনে বুঝে সে ফরজ তরক করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, আপনি তো এখন মনে মনে বলবেন অথবা প্রকাশ্যে বলবেন যে হুজুর আমি টাকনুর নিচে বটে প্যান্টা বা লুঙ্গিটা উঠিয়ে দেব, কিন্তু আমি আপনাকে বলবো নিচে দিয়া হয়তো বইটা উঠাইতে পারবেন। কন্ডিশন তো দুইটা, কন্ডিশন একটা নয়। উপর দিয়া নাভি বরাবর, নিচে দিয়া বন্ধ টাকনুর উপরে আপনি নিচে দিয়া বইটা উঠাতে পারবেন, কিন্তু হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টটাকে নাভি তো উপরে তোলা সম্ভব না, কারণ এই পেটের জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন। তাহলে এখান থেকে কি জানতে পারলাম? নামাজকে আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে আমাদের পোশাকের যে কন্ডিশন সেটা ঠিক রাখতে হবে, অন্যথায় নামাজই আল্লাহর দিদার পাবো না বন্ধু। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কোনো আপোষ করবে না, দয়া করবে না, মায়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। এই তিন শ্রেণীর মানুষকে ও বন্ধু, এই তিন শ্রেণীর মানুষ হলো, এই তিন শ্রেণীর মানুষ হলো বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি? নামাজের মধ্যে অহংকার আইছে নি? এখনকার চালারা নামাজ জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন ফ্রাইডে জুম্মার দিন। এই দিনটা এত বড় নিয়ামত, একটু পরে হাদিস দ্বারা ব্যাখ্যা করে বুঝাবো। এই দিনটা গরিবের হজের দিন, গুনাহ মাফের দিন, রোজার ঈদ, কুরবানি ঈদের দিনের চাইতে দামি দিন। ওই দিনে তোমরা এমন ভাবে নামাজ পড়ো মনে হয় যে ফ্যাশন করতে গেছো। 2 রাকাত নামাজ পড়ো শুধু জামাত, সালামটা ফিরাইতে দেরি, 2টা হাত তুলে মোনাজাত দেয় না বন্ধু, মোনাজাত দেয় না। দরজার মধ্যে মনে হয় বিশ্বযুদ্ধ শুরু হয়, কার আগে কে বের হবে। ঠিক কিনা বলে? নামাজে নামাজ পড়তেছে, তুমি নামাজের সামনে দিয়ে হেঁটে চলে আসছো। বন্ধুরে আমার নবী বলেছেন নামাজ যদি চলে, নামাজ চলাকালীন তুমি কি করো না, নামাজের সামনে দিয়ে যাইও না। এটা কত বড় অপরাধ, এটা যদি তুমি জানতে তাহলে 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতে। ইয়া রাসূলুল্লাহ 40 মানে কি? এটা 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে। তারপরেও নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে আসা যাবে না।
কথাটা কি বুঝতে পারছেন? এই অহংকার, এটা অহংকারের কারণে হয়। এরা মনে করে আমরা ধনী, আমাদের কি দরকার এত নামাজ পড়ার, আমার হুজুর বলেছে এটা পড়লে হোক, এটা না পড়লেও চলবে। বন্ধুরে আমার, আমলের মধ্যে কোনো ডিজিটাল শব্দ নাই, আমলের মধ্যে কোনো কমার্শিয়াল শব্দ নাই। আমার নবীজি এই টেকনিক শিখিয়েছে, সেটা আপনাকে আমাকে শিখতে হবে। এটার মধ্যে আরেকটা বিষয় বন্ধু আমি ঢুকাই, অহংকার কি? কথা বলে না কেন? আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন না আল্লাহু আকবার। অহংকার নিয়ে আমি ছোট্ট করে বলবো, আমাকে আজকে বলেছে হুজুর অহংকার নিয়ে একটু বলবেন। এই যে নামাজের সাথে অহংকারটাও যুক্ত হয়েছে, এখনকার ছেলেরা ম্যাক্সিমামই অহংকারী, অহংকার করে করে নামাজ পড়ে। এই নামাজ পড়তে পারবে, তাদের কোনো লাভ হবে না। নামাজের মধ্যে থাকতে হবে তাকওয়া, নামাজের মধ্যে থাকতে হবে প্রেম।